কোনো একক দলের কোনো শাসন আমরা চাচ্ছি না। আর আমরা এখন জনগণের শাসন চাই। আলিম উলামা থাকবেন, এদেশের দক্ষ মানুষগুলা থাকবে, দেশপ্রেমিক দলগুলো আসবে, যারা দেশকে ভালোবাসে, কোনো আধিপত্যবাদকে যারা মেনে নেবে না, তাদের সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। সেই দিনটার জন্যই জাতি অপেক্ষা করছে। দফায় দফায় অনেককে সুযোগ দিয়ে আপনারা দেখেছেন। এবার একটু ওই মানুষগুলাকে সুযোগ দেন যারা নিজেরা চাঁদাবাজি করে না, বরঞ্চ চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য শপথ নিয়েছে। ওই মানুষগুলাকে আপনারা এবার সমর্থন দিয়ে সংসদে পাঠান, সরকার গঠনের সুযোগ দিন, যারা নিজেরা দুর্নীতি করবে না এবং কোনো দুর্নীতি সহ্য করবে না। ওই মানুষগুলাকে আপনারা নির্বাচিত করুন, যারা মানুষকে সম্মান করতে জানে, যারা মানুষকে ভালোবাসতে জানে। ওই মানুষগুলোকে আপনারা এবার নির্বাচিত করুন, যাদের হাতে দেশ আসলে বিদেশে বন্ধু খুঁজবে কিন্তু কোনো প্রভু মানবে না। ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করেন, আর কোনো ধর্মের ধর্মগুরুকে, কোনো আলিম উলামাকে, আর কোনো স্বৈর শাসকের হাতে নির্যাতিত হতে হবে না। ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করুন, যারা ধর্মে বর্ণে বিভাজন সৃষ্টি করে মানুষের সমাজে মানুষকে বিভক্ত করে মুখামুখি করে ফেলে, তাদের বাইরে এসে একটা ঐক্যের সমাজ, সংহতির সমাজ, ভালোবাসার সমাজ, সবাইকে নিয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগানে পরিণত করার সমাজ যারা গড়ার শপথ নিয়েছে, সেই 10 দলকে আপনারা সমর্থন করুন। প্রিয় দেশবাসী, যদি আমরা আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই, তাহলে আমরা কথা দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। এখানে যেখানে এয়ারপোর্ট হওয়ার এয়ারপোর্ট হবে, সৈয়দপুর এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানে ইনশাআল্লাহ উন্নীত করা হবে, যাতে শিল্পের বিকাশ, এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং তার পণ্য, উৎপাদিত পণ্য সারা দেশে এবং বিশ্বে ছড়ায় পড়ে, এই জন্য কমিউনিকেশন ব্যবস্থাকে উন্নত করা হবে। আমরা আর দেখতে চাই না বেকারত্বের কষ্ট বুকে চেপে এখানকার সন্তানেরা রাজধানী ঢাকায় গিয়ে গলিতে গলিতে কষ্ট করবে, ঘোরাঘুরি করবে, একটা চাকরি পাবে না। আমরা চাই তাদেরকেই দক্ষ জনবল হিসাবে গড়ে তুলে উন্নত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করতে চাই। বিশ্বে এরকম বহু দেশ আছে, জাপান আছে, ভিয়েতনাম আছে, চায়না আছে, তারা তাদের প্রত্যেকটা ঘরকে ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে। তারা যদি পারে, আমরাও পারবো ইনশাআল্লাহ। এই দেশের চেহারা বদলে যাবে শুধুমাত্র আমাদের যুবক যুবতীদের হাতে আমরা যদি কাজ তুলে দিতে পারি, সম্মানজনক কাজ, তাদেরকে কাজ তুলে দেওয়ার হাতে আগে যদি হাতগুলো আমরা গড়ে দিতে পারি। আপনারা জেনেছেন, দেখেছেন, আমরা ঘোষণা করেছি দক্ষ জনশক্তি গড়ার জন্যে আমরা পরবর্তী চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত একজনকেও আজানের জবাব দেবেন। চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার জন্যে সর্বোচ্চ প্রয়োজনে একজন ছাত্রছাত্রীর পিছনে প্রতি মাসে আমরা 10,000 টাকা করে সরকারি কোষাগার থেকে ব্যয় করব। এরপরে তাদেরকে দক্ষতা দিয়ে বলবো, যাও এবার দেশ সেবা করো, এবার বিশ্বের যেখানে পছন্দ সেখানে যাও, গিয়ে দেশের জন্য তুমি কিছু করো। এরা আর বেকারত্বের অভিশাপে বুঝবে না। অনেকে বলেছেন বেকার ভাতা দিবেন, বেকার ভাতা অপমানের। আমরা তাদের হাতে অপমানের চাবি তুলে দিতে চাই না, আমরা সম্মানের কাজ তুলে দিতে চাই। এখানে যুবক যারা হাত তুলুন, আপনারা কাজ চান না বেকার ভাতা চান? কাজ চান কারা? হাত তুলেন। আলহামদুলিল্লাহ, সবাই কাজ চায়, একজনও বেকার ভাতা চায় না। আমরা ওই জাতিকে বেকার বানাতে চাই না। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, কথা আমি শেষ করব। এখানে 3টা নির্বাচনী আসন আছে। আমি আগেও বলেছি, দফায় দফায় অনেককে অনেক সুযোগ দিয়েছেন। আপনাদের এই ভাইগুলাকে এবার একটু সুযোগ দেন। আপনারা দিতে রাজি আছেন?
আপনারা এই কয়জনে দিলে হয়ে যাবে? প্রত্যেকটি ঘরকে জাগিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ, মা বোনদেরকে জাগিয়ে তুলতে হবে। আমরা নারী পুরুষ সবাই মিলে আমাদের স্বপ্নের প্রত্যাশার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা সেই অ্যাসপায়ারিং বাংলাদেশ অফ দ্য ইয়াথস, যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা গড়ব। মায়েদের জন্য নিরাপদ বাসস্থান, যাতায়াত, কর্মস্থল আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা গর্বের সম্মানের সাথে তারা এ দেশকে সেবা করবেন, তারা অবদান রাখবেন সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে। আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ব। আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। আমি আগেই বলেছি, 3 শর্তে যারা রাজি হবেন, এটি বাংলাদেশ জামাতে ইসলামীর শর্ত না, এটি জনগণের কলিজার শর্ত। এদেশের মানুষ এইগুলাই চায়, এর বাইরে কিছুই দেখতে চায় না। আসুন আমরা সেই মানুষগুলোকে আপনাদের হাতে তুলে দেই, যাদেরকে নিয়ে আগামী দিনে আপনারা কাজ করবেন, সংসদে পাঠাবেন। আপনাদের সেবক হয়ে কাজ করবে, মালিক হয়ে নয়। সৎ হয়ে কাজ করবে, চুর হয়ে নয়। আপনাদের সম্পদের পাহারাদার হবে, চৌকিদার হবে, সম্পদের মালিকে পরিণত হবে না ইনশাআল্লাহ।